মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আজ পাতুরি বানাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। মসুর ডাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 চামচ, আর দিব আদা রসুন পেস্ট 1/2 চামচ করে, আর দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। আর দিচ্ছি হলুদ মরিচি গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। দেখুন এমন হয়েছে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, এই টাইপের হলেই বেশি মজা হবে। মিষ্টি কুমড়ার পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখুন কেমন সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এখন ডালের মিশ্রণটা মাঝখানে দিয়ে সব দিকে খুব ভালো করে ছড়িয়ে দিব। পাতার সব জায়গায় লাগাতে হবে এই মিশ্রণটা। একটু সময় নিয়ে আস্তে আস্তে লাগাতে হবে। যখন সব জায়গায় খুব ভালো করে লাগানো হয়ে যাবে, তখন পাতাটা ভাঁজ করে নিব। খুব ভালো করে লাগানো হয়ে গেছে, এখন পাতাটা ভাঁজ করে নিচ্ছি। দেখুন ভাঁজ করা হয়ে গেছে আমার। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। ডালের মিশ্রণটা নিয়ে খুব ভালো করে সব দিকে ছড়িয়ে দিব। এই পাতার পাতুরি বানানো খুবই সহজ, খেতে কিন্তু অনেক মজা। গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার এই পাতাও লাগানো হয়ে গেছে, এখন ভাঁজ করে নিব। এভাবে আমি সবগুলো পাতাই বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়েছি সামান্য পরিমাণ, তারপর পাতাগুলো ভাঁজ করে দিয়ে দিচ্ছি। সবগুলো পাতা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রাখবো। একদম লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে মুচমুচে হবে না, ভিতরে খুব ভালো করে সেদ্ধ হবে না। যখন এক পাশটা একটু হয়ে যাবে তখন উল্টিয়ে দেব। এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশেই 8 থেকে 10 মিনিট ভাজলেই হয়ে যাবে। অনেক বেশি মজার কুমড়া পাতার এই পাতুরি। তা আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।